আজকে আমি একটি পিঠা রেসিপি শেয়ার করব। প্রথমেই আসন্ন পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। আজকে আমি গোকুল পিঠা রেসিপিটি শেয়ার করব। এই পিঠাটি আমরা সকলেই প্রায় খেতে খুবই পছন্দ করি। ঘি দিয়ে পুর বানিয়ে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিয়ে রসে ছেড়ে দিলেই কিন্তু পিঠাটি রেডি। একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য 1 কাপ দিলাম ময়দা, 1/4 কাপ দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা বেশি দিলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 পিঞ্চ লবণ। যে কোনো মিষ্টি জিনিসে 1 পিঞ্চ লবণ দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এরপর অল্প অল্প করে ঈষদ উষ্ণ দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে ফেলবো। ব্যাটারের ঘনত্ব কতটা হবে সেটা আমি আর কিছুক্ষণের মধ্যেই দেখিয়ে দিচ্ছি। প্রথমে চামচের সাহায্যে এইভাবে আমি ব্যাটারটাকে গুলিয়ে নেব। প্রথম থেকেই বেশি দুধ দেওয়া যাবে না, অল্প করে দিলে কিন্তু তারপরে এরকম একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। এখন গোকুল পিঠার যেটা মেন ব্যাপার, একটা পুর বানানো। সেই নারকেলের পুরটা বানিয়ে নেওয়ার জন্য 1 কাপ দুধ দিলাম, 1/4 কাপ সুজি দিলাম, ভালো করে নাড়িয়ে নিয়ে আমুল দুধ দিলাম 1 কাপ এবং নারকেল কোড়া মানে বাজার থেকে কেনা যে নারকেলটা সেটা 1.5 কাপ মতো দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে 2 কাপ মতো খেজুরের গুড় আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি কিছুটা পাটালি গুড় আর কিছুটা যেটা লিকুইড গুড় থাকে সেটাই অ্যাড করেছি। পুরটাকে এমনভাবে বানিয়ে নিতে হবে যাতে হাতে চিপচিপ করে লেগে না যায়। এই কারণে অল্প একটু পরিমাণে ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম আর স্মেলের জন্য অল্প একটু এলাচের পাউডার দিয়ে দিলাম। পুরটা কিন্তু এমনভাবে তৈরি করতে হবে যাতে করে কিছুক্ষণ পর ঠান্ডা হলে এইরকমভাবে লেচির মতো দাঁড়িয়ে যায়, হাতেও যেন না লাগে আর এরকম যেন মন্ডা বা সন্দেশের মতো শক্ত আকার একটা ধারণ করে। এই রকম মাত্রায় পুরটাকে তৈরি করে নিতে হবে। আমি এখানে পরপর অনেকগুলো এইভাবে পুরটা দিয়ে তক্তি মতো বানিয়ে নিলাম। এরপর আমি কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটা ততক্ষণ গরম হয়ে যাক। আর এই যে ব্যাটারটা আমি অনেকক্ষণ ধরে মানে মোটামুটি 15 থেকে 20 মিনিট এইভাবে ভিজিয়ে রেখেছি। এটার ঘনত্ব অনেকটা এরকমভাবে আসবে, যেটা এইভাবে চামচ বা হুইস্ক দিয়ে এটাকে টানলে এভাবে দেখা যাবে। এরপর আমি একটা করে তক্তি এটার মধ্যে ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে আলতো করে ছেড়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা খুব পাতলা করলে কিন্তু হবে না, কারণ এই তক্তিগুলোতে ভালো করে তা না হলে কোটিং হতে চাইবে না। ব্যাটারটা পাতলা হলে নারকেলের যে পুরটা সেটা কিন্তু পিঠে থেকে বেরিয়ে আসবে। এরপর ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিয়ে আমি তেলের উপর আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। প্রথমেই উল্টিয়ে দেওয়ার দরকার নেই, একটা পিঠ ভালো করে হয়ে যাক। লো টু মিডিয়াম হিটে সমস্ত পিঠেগুলোকে প্রথমে একটা পিঠ ভালো করে ভেজে নিতে হবে। সময় খানিকটা বেশি লাগলেও কিন্তু খুব বেশি ঝামেলার কাজ এটা নয়। অন্যান্য পিঠের থেকে অনেক ইজি মনে হয় আমার। শুধুমাত্র পুরটা বানিয়ে নিতে পারলেই কিন্তু পিঠেটা অনেক অংশেই সহজ হয়ে যায়। তো এবার আমি মানে একটা করে পিঠ 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ভেজে নিয়ে উল্টে দিচ্ছি। উল্টে ভেজে নেওয়ার পর আবার উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে পিঠেগুলো সব ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আমি একটা টিস্যুর উপরে এই পিঠাগুলোকে রাখছি, তাহলে অতিরিক্ত যে তেল সেটাকে টিস্যুতে টেনে নেবে। এইভাবে এক ব্যাচের পিঠে বা ভাজা হয়ে গেলে আমি আরও একটা ব্যাচ এখানে ভেজে নেব। আমার তৈরি করা গোকুল পিঠা যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা প্রেস করে রাখলে আমি যখনই যা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। পুর বানিয়ে পিঠেগুলো ভাজা পর্যন্ত হয়ে গেছে। এখন আমি গোকুল পিঠা বানানোর জন্য যে দুধটা সেটা রেডি করব। দুধের উপর দিয়ে দিলাম পাটালি গুড় এবং কিছুটা খেজুর গুড়। দুধটাকে কিছুটা ঘন করে নিয়ে তারপরে আমি ভেজে নেওয়া যে গোকুল পিঠেগুলো সেগুলোকে দিয়ে দিলাম। সেগুলো দিয়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট মতো, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 1 থেকে 2 মিনিট মতো একটা পিঠ একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সুস্বাদু গোকুল পিঠে। ভালো করে একটা পিঠ হয়ে যাওয়ার পর
আর একটা পিঠ উল্টে খুব সুন্দর করে ফুটিয়ে নিলেই কিন্তু রসও ভিতরে ঢুকে যাবে এবং বেশ সুন্দর খেতে লাগবে। মা ঠাকুমাদের হাতে এই পিঠার স্বাদই কিন্তু আলাদা। এছাড়াও শান্তিনিকেতনের মেলায় কিন্তু গোকুল পিঠা খেতে বেশ ভালো লাগে। সেই জিনিসই যখন আমরা নিজেরা বানিয়ে খাই তখন নিজেদের বানানোর যে আনন্দ সেটাও কিন্তু এর সাথে জুড়ে যায়। অনেক শুভেচ্ছা রইল সবার জন্য মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণের। সবাই খুব ভালোভাবে কাটান এবং খুব ভালো থাকুন। আর এই শীত ঋতুর যে আনন্দ পিঠা পুলি খাওয়া, সেই আনন্দ ভীষণভাবে এনজয় করুন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।